রোজা চলে এসছে। সবাই বলে রোজার মধ্যে নাকি শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রাখেন। আসলেই কি আটকে রাখেন? আসলেই আটকে রাখেন না। আসলে আমরাই নিজেদেরকে সংশোধন করে চলি এবং নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করি। এই জন্য শয়তান আমাদের কাছে আসার চান্স একটু কম পায়। তো ভেবে দেখুন, আমরা যদি বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ ঠিক এইভাবে নিজেদেরকে সংশোধন করে চলি, যদি নিজেদেরকে সংযত করে চলি, তাহলে শয়তান সারা বছরের জন্যই আটকা পড়বে। আমরা রোজার মাসকেই শুধুমাত্র নিজেদের সংযমের জন্য ব্যবহার করি, নিজেদেরকে সংযত রাখি, কিন্তু নিজেদেরকে সংযত রাখা, নিজেকে সবসময় সুশৃঙ্খলভাবে পরিচালিত করা এবং একটা ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখা, এটা বড় পবিত্রতা এবং আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা অনেক বড় ভূমিকা পালন করবে। তাই আসলে রোজার মাস বলে কোনো কথা নয়। আমরা যদি প্রতিটা ক্ষণ নিজেদেরকে ঠিক এইভাবে পরিচালনা করি, ঠিক আমরা রোজার মাসে যেভাবে থাকি, তাহলেই জীবন সুন্দর, পৃথিবী সুন্দর, আমাদের চারিপাশ সুন্দর হয়ে যাবে। আসুন না, আমরা আজকে থেকে এইটাই ভাবি যে আমরা রোজার মধ্যে অনেক কিছু করার পরিকল্পনা করে রাখি। আমরা খুব দয়ালু হয়ে যাই, আমরা অনেক দান সদগা করি, আমরা লোকদেরকে খাওয়ানোর চেষ্টা করি এবং সম্প্রীতি ভাব তৈরি করার চেষ্টা করি। এই ব্যাপারটা সব সময়ের জন্য আমরা ভিতরে ধারণ করি। যদি ধারণ করি, তবে দেখবেন আমাদের মানুষের আমাদের চারিপাশে যে মানুষগুলো আছে তাদের সঙ্গেও আমাদের একটা সদ্ভাব তৈরি হয়ে যাবে, সদ্ভাব চলে আসবে। আর মানুষের সঙ্গে মানুষের যখন সদ্ভাব চলে আসে, তখন প্রতারণা, ঠকানো অনেকটাই কমে যাবে। হ্যাঁ, ঠকানো অনেকটাই কমে যাবে। আমরা ঠকানো বলতে ব্যাপক অর্থে অনেক কিছু বলি, কিন্তু আপনি ছোট্ট কথা দিয়ে আপনার ঘরে গৃহকর্মীকেও ঠকাতে পারেন, কিংবা গৃহকর্মীও আপনাকে ঠকাতে পারে। আপনি ছোট্ট একটু কথা দিয়ে আপনি দোকানদার আপনার ক্রেতাকে ঠকাচ্ছেন, কিংবা আপনার ক্রেতা একটা কথা বলে আপনাকে ঠকাচ্ছে। এই যে আমরা ছোট ছোট কিছু ব্যাপার দিয়েও কিন্তু মানুষকে ঠকাই, কিন্তু ওইটাকে আমরা ঠক অথবা প্রতারণার মধ্যে নেই না। এইগুলি আমাদের আমলে নিয়ে আসতে হবে। ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু অপরাধ থেকে নিজেদেরকে যখন আমরা সংযত করতে পারবো, তখন আমরা নিজেরা সত্যি ভালো মানুষ হব। আর ভালো মানুষের কখনো বিপদ হয় না, ভালো মানুষের কখনো কষ্ট হয় না। আমি আসলে কি জানেন, আপনাদের সঙ্গে গল্প করতে ভীষণ পছন্দ করি। আমি ব্লগ বানাতে যত না পছন্দ করি, আমি আপনাদের সঙ্গে গল্প করতে তার চেয়ে বেশি পছন্দ করি। আর আমার মূল উদ্দেশ্যই হচ্ছে সত্যি আপনাদের সাথে থেকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক কমেন্টস দিয়ে আমার সঙ্গে থাকবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আপনাদেরকে ওটার লিংক দিয়ে দেব। অবশ্যই আপনারা ওখানে আমার সঙ্গে অ্যাড হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।